Mirchi Plus presents Har Him Horror. বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে একটা বাজ পড়ার শব্দ হলো। প্রবল জোরে বৃষ্টি হচ্ছে। রাত তখন 10টা বাজে। জনশূন্য রাস্তা। বাস স্ট্যান্ডে একা বসে আছে সৌমিক। তার আজকে অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে। ফোনেও চার্জ নেই যে ক্যাব বুক করবে, তার উপর এরকম দুর্যোগ। সৌমিক আধ ঘন্টা ধরে বসে আছে, এদিকে একটাও বাসের দেখা নেই, একটা গাড়িও পাস করছে না। আশেপাশে কোনো গৃহস্থও নেই যে সে আশ্রয় নেবে। আর দুর্যোগের মধ্যে বেরোনো মানে নিজের মৃত্যুকে আহ্বান জানানো। হুটহাট বাজ পড়ছে এদিকে সেদিকে, তার উপর রাস্তার ডান দিকে জঙ্গল আর বাঁ দিকে গোরস্থান। কোথা থেকে যেন ব্যাঙেরা ডাকছে। জঙ্গলের দূর থেকে ভেসে আসছে প্যাঁচার ডাক। হঠাৎ হঠাৎ শেয়াল ডেকে উঠছে। বৃষ্টির জলের ছাট আর তার সাথে ঠান্ডা হাওয়া বারবার কাঁপিয়ে দিয়ে যাচ্ছে সৌমিককে। সৌমিক মনে মনে বলল, কি কুক্ষণে আজ টিটিতে খেলতে গেলাম, দেরি হয়ে গেল, বাস পাচ্ছি না, ফোনেও চার্জ নেই, তার উপর এরকম দুর্যোগ। ও হঠাৎ শুনতে পেল একটা শব্দ। শব্দটা বাস ডিপোর একটা কোণা থেকে আসছে। ওই জায়গাটা সম্পূর্ণ অন্ধকার, শুধুমাত্র দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। সৌমিক শিউরে উঠল। কাঁপা কাঁপা হাতে ওর ব্যাগ থেকে টর্চটা বের করে জ্বালালো ওই কোণার দিকে। সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা বাদুড় শব্দ করে উড়ে বেরিয়ে গেল। সৌমিক হাঁপ ছাড়ল। তারপর টর্চটা ব্যাগে ঢুকিয়ে বসে থাকল। কিছুটা সময় কাটল, বৃষ্টি কিছুটা ধরে এলো। সৌমিক মনে মনে বলল, যাক, বৃষ্টিটা একটু কমলো, এবার একটা গাড়ি পেলে হয়। তখনই তার পাশ থেকে একটা হাড় হিম করা কণ্ঠ ভেসে এলো, এত রাতে এখান থেকে আর গাড়ি পাবেন না। সৌমিক ভয়ে পাশে তাকাতে পারল না। মনে হলো তার সমস্ত দেহ পাথর হয়ে গেছে। ও না তাকিয়েই বলল, কে কে আপনি? লোকটি বলল, আমি আপনার মতোই একজন পথিক, বাড়ি ফিরব। আপনার বাড়ি কোথায়? সৌমিক তখনও সামনে তাকিয়েই বলল, আমার বাড়ি এখান থেকে 4টে স্টপেজ পরেই। কিন্তু আপনি এখানে কিভাবে এলেন, আর কখনই বা এলেন? লোকটা বলল, আরে মশাই, আমি তো অনেকক্ষণ ধরেই বসে আছি, আপনি এই লক্ষ্য করলেন? সৌমিকের মাথা ঘুরে আসে। ও ভাবল, আমার কি মনের ভুলে আমি খেয়াল করিনি? তখনও সৌমিকের সাহস হচ্ছে না পাশে ফিরে তাকাতে। এবার লোকটি বলল, আরে দাদা, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, এদিকে আপনার সাহায্য করতে পারি। কিছুক্ষণ পরেই এখান দিয়ে একটা গাড়ি যাবে, সেই গাড়িতে বললে আপনাকে আপনার বাড়ি অবধি ছেড়ে দেব। এইবার সৌমিকের ভয়টা একটু কাটল। সৌমিক পাশে তাকালো। লোকটা একটা ওভারকোট পরে আছে, সমস্তটাই ভিজে, টপ টপ করে জল পড়ছে গা থেকে। সৌমিক বলল, আরে আপনি তো পুরো ভিজে গেছেন, আমার এই রুমালটা দিয়ে মাথাটা একটু মুছে নিন। লোকটি হেসে বলল, আরে না না, লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। আরে মশাই, এভাবে তো ঠান্ডা লেগে যাবে, আপনিও তো বাড়ি যাবেন। তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই পাশেই, খুব বেশি দূরে না, এই তো এখানেই। তারপর লোকটি গোরস্থানের দিকে আঙুল তুলে দেখালো। সৌমিক ভাবল
লোকটা মনে হয় পাগল, না একে খাটিয়ে লাভ নেই। তারপর কিছুক্ষণ সব চুপচাপ, শুধুমাত্র সেই প্যাঁচা শেয়ালের ডাক শোনা যাচ্ছে। লোকটি আবার বলল, মশাই, আমার একটা সাহায্য করতে পারেন? শ্রমিক অবাক হয়ে বলল, কি সাহায্য? লোকটা বলল, আরে বেশি কিছু নয়, আমার চোখে মনে হয় কিছু একটা পড়েছে, কিছু দেখতে পাচ্ছি না, একটু দেখবেন? আপনার হাতে তো টর্চ আছে। শ্রমিক টর্চটা জ্বালিয়ে লোকটার মুখে ধরতে যাবে, তখনই টর্চটা নিভে গেল। শ্রমিক বিড়বিড় করে বলল, এটারও ব্যাটারি শেষ। শ্রমিক লোকটার মুখের দিকে তাকিয়ে বলল, কি বলবো বলুন, টর্চের ব্যাটারিও শেষ হয়ে গেল। কথাটা বলতে না বলতেই বাস ডিপোর উল্টো দিকে ল্যাম্প পোস্টের ওপর একটা বাজ পড়ল, আর সেই আলোয় সৌমিক দেখতে পেল লোকটার মাথাটা আসলে একটা কঙ্কালের খুলি, আর তার চোখের মধ্যে নিশ্ছিদ্র অন্ধকার। সৌমিক চিৎকার করে উঠল। লোকটি তখনও বলে চলল, অনেকদিন কবরের তলায় থেকেছি, এই পৃথিবীটা অনেক দিন দেখি না, চোখে কি জানি হয়েছে। আপনার চোখ দুটো আমায় দেবেন? হ্যাঁ, দেবেন আমায়? হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।